জবাবদিহিতার অভাব এবং মানসিকতার অভাব। এখানে যারা যায় তারা নিজেকে রাজা মহারাজা হিসেবে তারা সেখানে গণ্য করে। মালয়েশিয়া, মধ্যপ্রাচ্য, থাইল্যান্ড, কম্বোডিয়া যেসব জায়গায় বাঙালিদের আনাগোনা আছে এইসব জায়গায় কিন্তু দূতাবাসগুলো কোনো অবস্থায় শ্রমিক বান্ধব নয়। তারা কিন্তু শ্রমিকদেরকে বিভিন্নভাবে হয়রানি করে। একজন শ্রমিক অথবা একজন অনাবাসী যে কোনো কারণে যেতে পারে, দূতাবাসে যেতে পারে। সেখানে কিন্তু তারা দূতাবাস তো একজন শ্রমিকের জন্য সুরক্ষার জায়গা। অবশ্যই। বিশেষ করে আমার অভিযোগটা মূলত মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড এইসব জায়গায় আমার অভিযোগের জায়গা। এইটা আপনার বর্তমান পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টাকে অবশ্যই খুব কঠিন এবং শক্ত হাতে বিবেচনা করা দরকার। এবং বিশেষ করে পাসপোর্টের জন্য তো মালয়েশিয়ান শ্রমিকরা অনেক দিন ধরে কষ্ট করছেন, তারা এই পাসপোর্ট পাচ্ছেন না। তারা আপনার অনেকে দেশে ফেরত আসার জন্য উদ্গ্রীব, কিন্তু তারা পাচ্ছেন না। আবার মালয়েশিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষ আপনার খুব তাদের আচরণ অত্যন্ত নিষ্ঠুর আচরণ তারা বাঙালিদের প্রতি করে। আমরা যখন মালয়েশিয়া যাওয়ার তখন দেখি যে তারা ঢালাওভাবে যারা বিমান থেকে অবতরণ করার পরে ঢালাওভাবে তারা একটা পক্ষকে তারা সরিয়ে নেয়, আর কিছু লোককে যেতে দেয়, আর সবাইকে ঢালাওভাবে সরিয়ে নেওয়ার পরে জিজ্ঞাসাবাদ করে সেখান থেকে একটা অংশকে তারা পাঠিয়ে দেয়, অথবা বিভিন্ন রকম হয়রানি আছে। প্রচুর লোককে তারা ফেরত পাঠায়। এই জিনিসগুলোর আসলে সুরা হওয়া দরকার, বৈধভাবে যাওয়া দরকার। যেমন মধ্যপ্রাচ্যে আপনার আমার জানা মতে শ্রীলঙ্কা থেকে 40 থেকে 60,000 টাকার মধ্যে যেতে পারেন। তারপরে আপনার ভারতের দক্ষিণ অঞ্চল থেকে খুব অল্প পয়সায় যেতে পারেন। নেপাল তো ইদানিং বেশ ভালোভাবেই আপনার মধ্যপ্রাচ্য সহ মালয়েশিয়া সহ এদের জায়গাগুলো দখল করেছে। এখন সরকার ধরেন আপনার কর্মসংস্থানের প্রশ্নে আপনার সরকারি উদ্যোগে কতজনকে চাকরি দেবে? খুব বেশি না। এমনি সরকার একটা পেট মোটা সরকার, রাজস্ব আয়ের সব পণ্যটাই সরকারের পিছনে ব্যয় হয়। সরকারের আকার আর বর্ধিত করার কোনো প্রয়োজনও নাই, উচিতও না। আসলে আমাদেরকে বিকল্পভাবে দেখতে হবে। আমরা যে রপ্তানিটা করি সেই রপ্তানিটাও বিভিন্ন কারণে আমরা বিভিন্ন দেশে করতে পারি না। প্রত্যেকটা জায়গায় আমাদের রপ্তানি ঘাটতি আছে। ভারতের সাথে, মালয়েশিয়ার সাথে, চায়নার সাথে, আমেরিকার সাথে আমাদের ব্যাপক রপ্তানি ঘাটতি আছে। এলে আমাদের যেহেতু আমাদের জনসংখ্যাকে আমরা জনশক্তিতে রূপান্তরিত করে আমরা বিদেশে পাঠাতে পারি। আফ্রিকার প্রায় প্রত্যেকটা দেশেই কিন্তু বাংলাদেশিরা এখানে শহর দিকে চলে গেছেন, গিয়ে সেখানে অনেকেই জমি লিজ নিয়ে চাষাবাদ করতেছেন। আপনি চিন্তা করতে পারবেন না, আফ্রিকার কেনিয়ার একটা শহর আছে, কেনিয়ার একটা শহর আপনার বন্দরনগরী মোম্বাসার পুরো আপনার গাড়ির বাজারটা, মানে টয়োটা, জাপান থেকে টয়োটা গাড়ি এনে সেখানে বিক্রি করার যেই ব্যবসাটা পুরোটাই কিন্তু বাংলাদেশিদের দখলে।